নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল বলবার আগে আপনাদের প্রত্যেককেই জানাবো, যারা আমার এই ভিডিও দেখছেন, ইংরাজি নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ এই রাশিফল এই 2024 সালের শেষ দুটো দিন এবং বাদবাকিটা 2025 সালে প্রথম 5টা দিন পড়বে আর কি, সম্মিলিতভাবে আর কি। 2024-এর শেষ এবং 2025-এর সূচনা। প্রত্যেককেই 2025 সালের হ্যাপি নিউ ইয়ার এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আসবো সপ্তাহ রাশিফলে। মেষ রাশি এ সপ্তাহে আর্থিক কিছু তলানির দিকে থাকতে পারে। কিছু অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের সঞ্চয় ভাঙতে হতে পারে। কোনো কাজ শেষ লগ্নে এসে বিঘ্নিত হতে পারে। আর্থিকভাবে অনেক ধরনের সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন। শারীরিক কিছু বিরাম এবং কিছু রকমের সমস্যা বৃদ্ধি পাবে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হয় কিংবা চিকিৎসাধীন থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু চিকিৎসা ক্ষেত্রে বাড়তি অর্থ ব্যয়। দূরপথে যাত্রাক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। সেক্ষেত্রেও খরচ বৃদ্ধি এবং কোনো মানুষের সাথে বচসা কলহ এগুলো কিন্তু আসতে পারে। মানুষের সাথে ভেবেচিন্তে কোনো বাক চালনা করবেন। কোনো বাক্য বিনিময়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধানী মনোভাব কিন্তু রাখতে হবে। মিত্র শত্রুতে পরিণত হতে পারে। দাম্পত্য অশান্তি এবং প্রণয়জনিত অশান্তি কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে। কোনো আইনি জটিলতা কিংবা অকস্মাৎভাবে কোনো সামাজিক অবক্ষয় কিন্তু এ সপ্তাহে থাকবে। কোনো গুরুত্বপূর্ণ লেনদেন এ সপ্তাহে করা চলবে না। বৃষরাশি এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ। বিভিন্ন রকমের বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব, তার জন্য পদমর্যাদার ক্ষেত্রে দূরপথে পাড়ি কিংবা বিদেশ ভ্রমণের একটা সুযোগ থাকছে। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত ভালো সময়। নতুন নতুন কিছু সুযোগ আপনাদের আসতে পারে। আপনাদের যারা বৃষরাশি রয়েছে, নতুন সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সময়। যাদের বিবাহিত জীবন এখনও সংগঠিত হয়নি, এ সপ্তাহে কিন্তু একটি ভালো মোড় নিয়ে আসতে পারে। দূরপথে যাত্রা করবা কিংবা তীর্থক্ষেত্রে যাত্রা করবার ক্ষেত্রে একটা পরিকল্পনা এ সপ্তাহে আপনারা রাখতে পারেন। বাড়িঘর কিংবা যানবাহন কিনবার ক্ষেত্রে কিংবা এই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন। যারা ব্যবসা করছেন, অতিরিক্ত মুনাফা আপনাদের এই সপ্তাহে কিন্তু আসতে পারে। কোনো ক্যাপিটাল মার্কেট কিংবা কোনো মূলধনী বাজারে ইনভেস্ট করে কিছু বাড়তি ফাটকা অর্থ কিন্তু এই সপ্তাহে আপনাদের মিলতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই সপ্তাহে ব্যবসায়িক যারা আছেন মহিলারা, বাড়তি সফলতা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে বাড়িতে গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে মতানৈক্য এবং সন্তানের সাথে কিছু ক্ষেত্রে মতানৈক্যের জায়গা তৈরি হতে পারে, সেটা খুব সাময়িক। মিথুন রাশির যে সকল জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল আপনাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ থাকবে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, নতুন কর্মের কোনো প্রাপ্তি আসতে পারে। যারা ব্যবসায়িক কোনো মুনাফা অর্জন করতে পারছিলেন না, নতুন নতুন ব্যবসায়িক কোনো চিন্তাভাবনা এই সপ্তাহে আপনাদের বাস্তবায়িত হতে পারে। অনেক ধরনের পুরনো টাকা কিংবা যাকে ধার দিয়েছেন ফেরত পাচ্ছিলেন না, সেই পুরনো কিছু জিনিস আপনাদের উদ্ধার হতে পারে এবং অর্থও কিছু উদ্ধার হতে পারে। কোনো আইনি সমস্যা মিটবে, ব্যাংকিং সমস্যা মিটবে। যারা লোন সংক্রান্ত সমস্যা ফেস করছিলেন, কোনো দীর্ঘদিনের চলা সমস্যা আশু সমাধান ঘটবে। তবে সম্পর্কের অবনতি কিন্তু কিছু ক্ষেত্রে ঘটবে। মানুষ আপনাদের ভুল বুঝতে পারে। আপনাদের সফলতা মানুষ আপনাদের প্রতি কিন্তু ঈর্ষান্বিত হতে পারে। আপনাদের সন্তানের কর্মে আপনাদের গর্ব অনুভব হবে। বাড়িতে গুরুজনদের বদান্যতায় জীবনে অনেক ধরনের সমস্যা কিন্তু আপনাদের মিটতে পারে। তবে যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা আছে। কিছু ইলেকট্রিক্যাল গুডস কিংবা যানবাহন এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী নষ্ট হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর খুব একটা শুভ যাবে না। বাড়তি আয় করতে গিয়ে অনেক ব্যয় বৃদ্ধি হতে পারে। আয় এবং ব্যয় ব্যস্তানুপাতিক থাকবে। কারো কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে জীবনে অশান্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের কোনো রকমের ভুল কথায় কাউকে কথা দেবেন না। কাউকে কথা দিলে সেই মানসিক চাপে কিন্তু আপনারা অনেক ধরনের ভুল করতে পারেন। হঠকারী সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে আপনারা হয়তো নিয়ে নেবেন। খুব সাবধানে চিন্তাভাবনা করবেন। যারা ব্যবসা করছেন, অতিরিক্ত বিনিয়োগ করবেন না, খুব রিস্ক নেবেন না। কিন্তু এমনি কিন্তু আমাদের কিন্তু আর্থিক একটা মোটামুটি অসচ্ছলতার জায়গা থাকবে। কিন্তু অতিরিক্ত কিছু বিনিয়োগ করবেন না। কারো কথা বিশেষ প্রভাবিত হবেন না। ভেবেচিন্তে কোনো জিনিসে আগ্রহী হবেন এবং কোনো মূল্যবান জিনিস কিনবার ক্ষেত্রে
এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে না নেওয়াটাই ভালো। দূরপথে কোথাও যাত্রা করতে গেলে অত্যন্ত সাবধানী হতে হবে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ কিন্তু বৃদ্ধি পাবে। লোয়ার পোর্শন অফ বডি অর্থাৎ শরীরের নিম্নাংশে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত শুভ থাকবে। নানাবিধ আয় লাভ, বিভিন্ন রকমের স্বপ্ন যেগুলো আপনাদের ছিল সেগুলো বাস্তবায়িত হবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, সহকর্মীদের সাথে সুখের সম্পর্ক থাকবে। কোনো ধরনের দীর্ঘকালীন সঞ্চয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের ভালো সময়, অনেক ভালো রিটার্ন কিন্তু আপনারা আশা করতে পারেন। যারা ব্যবসা করছেন নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন কিছু ব্যবসায়িক বন্ধু আপনাদের তৈরি হবে, যাদের সাথে লেনদেন করে কিছু আর্থিক মুনাফা আপনারা দেখতে পারেন। যারা বিশেষ করে তরল পদার্থের ব্যবসা করছেন কিংবা কোনো রকমের ড্রাই আইটেমের ব্যবসা করছেন, এই সপ্তাহে বাড়তি কিছু মুনাফা কিন্তু আপনাদের আসবে। কর্মক্ষেত্রে আগেই বলেছি যে অতিরিক্ত সুনাম এবং পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন ভালো সময়, সম্পর্কের ভালো সময়, যাদের মনোমালিন্যতার যোগ তৈরি হয়েছিল, দাম্পত্য সমস্যা অনেকাংশে মিটবে। কোনো রকমের মানহানি কিংবা এই ধরনের কোনো ফৌজদারি সমস্যা যাদের চলছিল, অত্যন্ত ভালোভাবে সেটা কিন্তু বাউন্স ব্যাক করতে পারে এ সপ্তাহে। কোনো রকমের দীর্ঘকালীন চিন্তাভাবনা, বাড়ি ঘর কিনবার ক্ষেত্রে, গাড়ি যান এগুলো কিনবার ক্ষেত্রে প্রশস্ত সময় সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। অত্যন্ত ভালো যাবে এই সপ্তাহে। বছরের শুরুর দিকে অনেক ধরনের পরিকল্পনা আপনারা কিন্তু এই সপ্তাহে বাস্তবায়িত করতে পারবেন। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, আর্থিক এবং আয় এবং ব্যয় মোটামুটি একই, খুব একটা স্থিতি থাকবে না, খুব একটা অতিরিক্ত সঞ্চয় আপনাদের হবে না। তবে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কোনো কারো কথা প্রভাবিত হয়ে ব্যবসায়িক কোনো রকমের কোনো আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যেগুলো খুব নেতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি হবে। মানুষ আপনাদের দেখে কিছু ক্ষেত্রে ব্যঙ্গ করতে পারে, আপনাদেরকে লাঞ্ছিত কিংবা অপমানিত করতে পারে। কারো কথা বেশি ভ্রুক্ষেপ করবার কোনো প্রয়োজন নেই। বাড়িতে গুরুজন থাকলে তাদের সাথে একটা মনোমালিন্যতা যোগ, পাড়া প্রতিবেশীর সাথে একটু মনোমালিন্যতা কিংবা মিত্র কিন্তু শত্রুতে পরিণত হতে পারে। দাম্পত্য সমস্যা এবং প্রণয়জনিত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। কোনো রকমের বৈপরীত্য লিঙ্গ থেকে একটা সমস্যা আসতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী কিংবা পুরুষ স্ত্রী মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা সামঞ্জস্যহীন কিন্তু একটা বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে একটু সাবধানী হওয়া প্রয়োজন আছে। জলপথে বিশেষ করে আপনারা ভ্রমণ করবেন না। কোনো রকমের উদরজনিত সমস্যা কিংবা বায়ু পীড়া এই সমস্যা কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু বেগ পেতে হবে। আরেকটি যেটি মূল্যবান বিষয়, এই সপ্তাহে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নথি কিংবা জিনিস আপনাদের নষ্ট হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। কিছু নিজের গুরুত্বপূর্ণ জিনিস কিংবা কোনো কথা কারোর সাথে বিশেষ শেয়ার করবেন না। যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল মোটের ওপর অশুভ। অনেক ধরনের খরচ বৃদ্ধি হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। বাড়িতে কিছু আত্মীয় সমাগমে খরচ বৃদ্ধি পেতে পারে, সাময়িকভাবে কিছু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে। হঠাৎ করে কারোর সাথে কলহ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আইনি জটিলতা, ব্যাংকিং সমস্যা কিংবা কোনো রকম যারা ছাত্রছাত্রী আছেন, কিছু পড়াশোনা করবার ক্ষেত্রে উচ্চশিক্ষা কিংবা এই ধরনের কোনো পরিকল্পনা করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু একটু টাফ টাইম থাকবে। সেগুলো নিয়ে কিন্তু বাড়ির লোকের সাথে সাথে একটু মনোমালিন্যতা থাকবে। বাড়ির সদস্যদের সাথে একটা সবসময় কিন্তু একটা মনোমালিন্যতা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। হঠাৎ করে কিন্তু প্রিয়জন আপনাদের থেকে দূরে সরে যেতে পারে। মনোমালিন্যতা হওয়ার কারণে আপনাদেরকে মানুষ ভুল বুঝতে পারে। বাকসংযমী হবেন। কারো সাথে বিশেষ নিজের কথা, ব্যক্তিগত কথা শেয়ার করবেন না। দাম্পত্য সমস্যাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আপনাদের আর্থিক ফলাফল অত্যন্ত শুভ থাকবে। নানাবিধ আয় লাভ, যারা ব্যবসা করছেন ব্যবসায়িক সফলতা, কর্মনাশ যোগে যারা ভুগছেন কর্মের কিছু খবরাখবর মিলতে পারে, কিছু ভালো ইন্টারভিউ আপনাদের আসতে পারে। যারা কোনো রকম মূলধনী বাজারে ইনভেস্টমেন্ট করেন, কিছু অতিরিক্ত অর্থ আপনাদের জীবনে কিন্তু এ সপ্তাহে আসতে পারে। আনএক্সপেক্টেড কিছু মানি, কিছু উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্তি এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। মানুষের অনেক ভালোবাসা পাবেন, মান মর্যাদা বৃদ্ধি হবে। যারা চলে গিয়েছিল দূরে, মনোমালিন্যতা যাদের সাথে তৈরি হয়েছিল, তারা কিন্তু আবার ফিরে আসতে পারে, শত্রু মিত্রতে পরিণত হবে। অনেক বন্ধু লাভ, আত্মীয় লাভ কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল আপনাদেরও শুভ। নানাবিধ সুখের সঞ্চার ঘটবে। অনেক দিনের গোপন আশা কিংবা অনেক দিনের সুপ্ত আশা এই সপ্তাহে কিন্তু আপনাদের মিটতে পারে। কাউকে কোনো কথা বলতে পারছিলেন না, কোনো জটিলতা ছিল, সম্পর্কের চির ধরেছিল, সেগুলো কিন্তু ভালো অবস্থায় থাকবে। দাম্পত্য সমস্যা ভালো অবস্থায় থাকবে।
মানুষ আপনাদেরকে যারা ভুল বুঝে চলে গিয়েছিল, আপনাদের ক্ষেত্রেও এই সপ্তাহে কিন্তু ভালো সময়। অনেক ধরনের প্রাপ্তি এই সপ্তাহে আপনাদের হতে পারে। বৈবাহিক জীবন যাদের অতিবাহিত হয়নি, শুরু হয়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে ভালো খবরাখবর মিলতে পারে। বন্ধু লাভ হবে। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে একটা পরিকল্পনা, ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা পরিকল্পনা, এগুলো আসতে পারে। বাড়িতে নতুন কিছু কিনবার, হঠাৎ করে আসবাবপত্র হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোক, আপনারা কিন্তু হঠাৎ করে দেখবেন কিনে ফেলছেন। অর্থাৎ হঠাৎ করে কিন্তু বাড়িতে কিছু নতুন জিনিস আপনাদের আগমন ঘটবে। যারা মকর রাশি জাতক জাতিকা আছেন, কোনো বাড়তি বিনিয়োগ এ সপ্তাহে করা চলবে না। সপ্তাহের মধ্যভাগ থেকে আর্থিক অসচ্ছলতা বৃদ্ধি পেতে পারে, যার জন্য হতাশগ্রস্ততা, মানসিক কিছু অশান্তি, নিজে থেকে কিন্তু আপনারা কিন্তু কিছু ঋণ বৃদ্ধি হতে পারে। অকারণে খরচ বৃদ্ধি করার জন্য কিছু ঋণের প্রকল্প তৈরি হবে। আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকতে পারে। কোনো ধরনের অযাচিত খরচ কিন্তু আপনাদের কাছে চলে আসতে পারে, যার জন্য আপনাদের ঋণ নিতে হতে পারে বাজার থেকে। কোনো রকমের মিসলিডিং, কোনো রকমের কারোর গাইডেন্স, মিসগাইডেন্স, এগুলো কিন্তু মানবেন না। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে করবেন না। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে এবং বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সাবধানতার প্রয়োজন আছে। কোনো রকমের রক্তপাতজনিত সমস্যা কিন্তু হঠাৎ করে এই সপ্তাহে কিন্তু আপনাদের আসতে পারে। কোনো যানবাহন রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। কোনো অন্যমনস্কতা কিন্তু হওয়া চলবে না। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল আপনাদেরও অশুভ। বিভিন্ন রকমের ব্যস্তানুপাতিকভাবে কিন্তু আপনাদের এই সপ্তাহটা চলবে। অর্থাৎ আয় যদি এক টাকা হয়, আপনাদের ব্যয় সবসময় 2 টাকা। এরকম একটা কিছু প্রজেকশন কিন্তু আমাদের রেডি থাকবে। যেগুলো হওয়া কাজ সেগুলো বিলম্বিত হতে পারে কিংবা বাতিলও হয়ে যেতে পারে। কারো কথা, যাদের কথা দিয়েছিল আপনাদের কিছু ফেরত দেবে কিংবা কোনো সাহায্য করবে, তারা শুধু কথাই দেবে, তারা কিন্তু তাদের কথার দাম রাখতে পারবে না। সুতরাং কারোর ওপর বিশেষ আশা রাখবেন না। অর্থনৈতিক অসুবিধার সাথে সাথে কিছু মানসিক অসুবিধা তৈরি হবে। স্নায়বিক কিছু সমস্যা, কিছু শিরোপীড়া, এগুলো আপনাদের কষ্ট দিতে পারে। যারা চক্ষু সমস্যায় ভুগছিলেন, এই সপ্তাহে কিন্তু একটু বেগ পেতে পারেন আপনারা। কোনো রকমের ঝুঁকিপূর্ণ কারোর সাথে সম্পর্কে যাবেন না, কারণ সম্পর্কে যারা আছেন প্রণয়জনিত, খুব ভেবেচিন্তে কথা বলবেন। দাম্পত্য সমস্যা, বিশেষ কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এই সপ্তাহের জন্য যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ একটু সরল গতিতে করবেন এবং সহজ গতিতে করবেন। কোনো রকমের আকস্মিকভাবে কারো কথা প্রভাবিত হয়ে উত্তেজনাবশত কোনো কাজ কিন্তু এই সপ্তাহে করা চলবে না। তাহলে কিন্তু অত্যন্ত আর্থিক ক্ষয়ক্ষতি এবং মানসিক ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে। মীন রাশির যারা আছেন, আর্থিক ফলাফল মোটের ওপর শুভ থাকবে। তবে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা বেতনভোগী কর্মচারী, কিছু আশা, এগুলো থেকে কিন্তু আপনারা ব্যাহত হতে পারেন। কিছু টেকনিক্যাল বিষয়, কিছু ব্যাংকিং বিষয়, এই ধরনের কিছু সমস্যা হঠাৎ করে কিন্তু আপনাদের আসতে পারে। মূল্যবান কিছু নথি আপনাদের হারাতে পারে। কাউকে কোনো নথি শেয়ার করবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক কোনো লেনদেন কিংবা আপনাদের ব্যবসায়িক যারা পার্টনার রয়েছে কিংবা বন্ধু রয়েছে, তাদের সাথে কোনো রকমের ভারী লেনদেনে এ সপ্তাহে কিন্তু যাবেন না। ব্যক্তিগত স্বার্থে কিন্তু আপনারা অনেক কিছু অর্জন করতে পারেন। অল্প পুঁজির বিনিময়ে অনেক ফাটকা অর্থ আসতে পারে। বাড়িতে ভালো ব্যক্তির বদান্যতায়, তাদের আগমনে অনেক সুখের সঞ্চার ঘটতে পারে। প্রণয় জীবন অত্যন্ত ভালো থাকবে, দাম্পত্য জীবন অত্যন্ত সুখের থাকবে। যারা আপনাদেরকে ভুল বুঝেছিল, তারা আবার ব্যাক করবে। মানুষের অনেক ভালোবাসা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। বাড়িঘর করবার ক্ষেত্রে কিংবা যানবাহন কিনবার ক্ষেত্রে কিংবা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আপনাদের প্রশস্ত সময়। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও 2025 সালের সাপ্তাহিক রাশিফলগুলোতে নিয়ে আসব। বিভিন্ন রকমের জ্যোতিষ অনুষ্ঠান, বার্ষিক রাশিফল দেখবার জন্য অ্যাস্ট্রো কৃষ্ণভারতী ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন। ফেসবুক পেজ কৃষ্ণভারতী আপনারা ফলো করবেন। প্রত্যেকের জীবন, যারা আমার এই ভিডিও নিবেদনটা শুনছেন, প্রত্যেককেই ইচ অ্যান্ড এভরিবডি হ্যাপি নিউ ইয়ার জানাবো। ইংরেজি শুভ নববর্ষের 2025 সাল আপনাদের প্রত্যেকের জীবনে যা যা আশা আপনারা করেছিলেন এখনও অবধি সেগুলো সম্পন্ন হয়নি, আপনাদের জীবন অত্যন্তভাবে সফল হোক এই কামনা করব। প্রত্যেকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।